নমস্কার বন্ধুরা, আমাদের ধাবাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ধাবাতে পুরনো বন্ধুদের ধন্যবাদ দিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি পূর্ব বাংলার বাঙালিদের স্পেশাল গারুর ডালের একটি সুন্দর রেসিপি। এই ডালটি রান্না হয় আশ্বিন মাসের সংক্রান্তির দিন। তাই কথায় আছে, আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, যে বর মাগে সেই বর পায়। বছরে এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। এত সুন্দর একটি ডাল খেতে খুবই ভালো লাগে। শুরু করছি এবার। এই জন্য লাগবে মটর ডাল 1.5 কিলোর মতো আমরা নিয়ে নিয়েছি। এটাকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। নিয়েছি কুমড়ো, কুমড়োর মতো নিয়েছি, বড় বড় কেটে নিয়েছি। মিষ্টি আলু, গাজর, পটল, কাঁকড়া, শালু, করা আলু। এখানে জলপাইটা কেটে নিয়েছি, আর মরচি বড় বড় করে সবজিগুলো কেটে নিয়েছি। আপনাকে এইভাবে কেটে নিয়েছি। এখানে আছে গাপি করছি, একটা গোটা চালটা আমরা এভাবে কেটে নিয়েছি। ডাল গরম করে আমি 1.5 কেজি মটর ডাল নিয়েছি, সবজিটা আমি বেশি পরিমাণে দিয়েছি। গোটা চাল কুমড়ো একটা কেটে নিয়েছি। এখানে আছে কুমড়ো ডুগা ছাড়া শাক আছে, কুমড়ো শাক আর কুমড়ো ডাঁটা, মূলো শাক আর মূলো এখানে এভাবে কেটে নিয়েছি। এখানে আছে মান কচু, কিছু ডাঁটা, আছে পেঁপে। আমি ঠোঁটটা কেটে নিয়েছি বড় বড় করে। কচুর শাক, ধনে পাতা, এখানে আছে কিছু কাঁচা লঙ্কা। আমরা কচু জাতীয় জিনিসগুলিকে একটু ভাপ দিয়ে নিই। যেহেতু আমরা 1.5 কিলো ডাল নিয়েছিলাম, এই ডালটাকে আমি দুভাবে সিদ্ধ করে নিই, প্রেশার কুকারে সিদ্ধ করব। ডালটা আমি 80% মতো সিদ্ধ করব, পুরো গলাবো না, যেহেতু আমার সবজির সাথে আবার ডালটা সিদ্ধ হবে, ওই জন্য 80% মতন আমি সিদ্ধ করে নিচ্ছি। আর লাগবে আমাদের নারকেল, একটা গোটা নারকেল এখানে আমি কুড়িয়ে নিয়েছি। এখানে আমি সব রকম কচু, ডাঁটা, গাজর, থোড় সবগুলো সিদ্ধ করে নিয়েছি এবং জলটা ফেলে দিয়েছি, তাহলে ডালটা কালো হয়ে যাবে। মূলোটাও সিদ্ধ করে নিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে চালতা, জলপাই, তেঁতুল সিদ্ধ করে নিয়েছি। কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আর এখানে মিষ্টি আলু, লাউ, পটল, চাল কুমড়ো সব সিদ্ধ করে নিয়েছি। হাঁড়িতে কিছু জল গরম করে নিয়েছি। এবার জলটা যে আমরা সিদ্ধ করে রেখেছিলাম, এখানে আমরা পুরো ডালটাই জলের মধ্যে দিয়ে দিলাম। কুমড়োটা দিয়ে দিলাম।
মূলোটা দিয়ে দিলাম, সিদ্ধ করে রেখেছিলাম মূলোটা, হাফ সিদ্ধ। কুমড়ো শাকটাও দিয়ে দিলাম। তেঁতুলটা সিদ্ধ করে হাফ সিদ্ধ করে রেখেছিলাম, তেঁতুল, জলপাই, চালতা, এগুলো আমরা পুরোটাই দিয়ে দেব। আমরা এখানে চাল কুমড়ো, লাউ, মিষ্টি আলু সব সবজিগুলো হাফ সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা পুরোটাই দিয়ে দিলাম। আমরা এতে কোনো ফোড়ন বা শুকনো লঙ্কা কোনো ফোড়নটাই দিব না। আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো চিনিও দিয়ে দেব। এভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। চিনিটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু আমি অনেকটা ডালি নিয়েছি, পরিমাণটা একটু বেশিই লাগবে চিনি, নুন। এবার আমরা ভালো করে এটাকে নেড়ে দেব। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চামচ দিলেই হয়ে যাবে এটা। এবার আমরা সুন্দর করে নেড়ে দিলাম। এবার এটাকে আমরা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এবার আমরা ঢাকনাটা তুলে দিলাম। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমরা নারকেল কোড়াটা পুরোটাই দিয়ে দিলাম। এবার আমরা একটু নেড়ে দেব। দেখুন বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসছে। এবার আমরা কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে দেব। এবার আমাদের পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ধনেপাতাটা দিয়ে দিলাম আর ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। রান্নাটা আমাদের হয়ে গেছে। এবার আমরা ঢেকে রাখবো এবং গ্যাসটা বন্ধ করে দিব। আমাদের রান্নাটা কমপ্লিট। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।